হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর দেখো, আজ দুপুরে আমি কি বানাই তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, চিংড়ি মাছ ও পুঁই শাক। আজ আমি পুঁই শাক দিয়ে কুমড়ো চিংড়ি বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিংড়ি মাছ, আর সেগুলো ধুয়ে পরিষ্কার করে তাতে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখাতে মাখাতে আমি কড়াইয়ে তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম। সেই তেল গরম হতেই আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি। কড়াইয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি সেই মতো ভয়েস দিতে পারি না, তাই আমার ভয়েসে যদি ভুল হয় তোমরা একটু নিজের মতো করে বুঝে নেবে এবং আমাকে নিজ গুণে মাফ করে দিবে। আমি নতুন, তাই তোমরা আমার পাশে থেকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে তাতে একটা গোটা পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভালোভাবে ভাজবো বলতে এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা ও পেঁয়াজগুলো একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, মানে লবণটা স্বাদ মতোই। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো। এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তোমরা আমাকে জানিও আজকে কার বাড়িতে কি রান্না করছো ও চিংড়ি কার কার পছন্দ। কুমড়োগুলো কষানোর পর দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করার মতো জল, কারণ কুমড়ো এমনিতেই নরম জিনিস, বেশি জাল দিতে হয় না বা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। তাই অল্প পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়েই আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা তুলে দেখছি এরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এদের যে এটা ছিল সতেজ ভাবটা সেটা নুঙিয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। দেখো, আমার পুঁই কুমড়ো চিংড়ি বানানো প্রায় শেষের দিকে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটা একটু ঝোলঝোলি রাখা দরকার, কারণ পুঁই কুমড়ো ও চিংড়ি মাছের একটু রসালো রসালো ভাব থাকে। এটা ঝোলটা খেতে ভালো লাগে। তাই দেখো, আমার কুমড়ো চিংড়ি রেডি। এটা পেলে তো দুপুরের ভাত তরকারি একেবারে অমৃতের মতো পেট পুরে খাওয়া যায়। এখন আমার হাজব্যান্ড খাচ্ছে। তোমরা জানিও, বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। এটা সত্যিই খুব ভালো খাবার, শরীরের পক্ষে উপকার, আবার খুব টেস্টিও হয়। দুপুরে তো আর কিছু চাই না, পুঁই কুমড়ো চিংড়ি থাকলেই পেট পুরে খাওয়া যায়। তোমরা আগামী দিন কী রান্না দেখবে আমায় জানিও।